হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে দর্শকদের সামনে উঠে এলো একের পর এক চমকপ্রদ মুহূর্ত। আবেগ, তর্ক, অপমান আর ভালোবাসার লড়াই সব মিলিয়ে একেবারে জমজমাট পর্ব। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল আর সাক্ষ্য বিয়ের পর বাড়িতে ফিরে এসেছে, কিন্তু বাড়ির দরজায় দাঁড়িয়েই শুরু হয়ে যায় অশান্তি। সাক্ষ্যর মা স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়ে সে কোনোভাবেই মেনে নেবে না এবং সাক্ষ্যকে নিয়ে ঝিলকে বাড়িতে ঢুকতে দেবে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সবাই হতবাক হয়ে যায়। এই সময় ঠাম্মি সামনে এসে বলে ওঠে, এই বাড়িতে তো আমরাও থাকি, তাহলে কি আমাদেরও বেরিয়ে যেতে হবে? সাক্ষ্য, তুই এটা কি করলি? চৈতির সঙ্গে তোর বিয়ে ঠিক ছিল, আর তুই কিনা এই মেয়েটাকে বাড়ির বউ করে আনলি। তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? সবাই যখন সাক্ষ্যর ওপর চাপ সৃষ্টি করছে, তখন সাক্ষ্য দৃঢ় গলায় জানিয়ে দেয়, না ঠাম্মি, আমার মাথা একদম ঠিক আছে। চৈতির আসল রূপ যদি তোমরা দেখতে, তাহলে বুঝতে পারতে আমি কিসের হাত থেকে বেঁচে গেছি। চৈতি নিজের স্বার্থে কাউকেই ছাড়ে না। আমি ওকে বিয়ে করলে আমার জীবনটাই নষ্ট হয়ে যেত, তাই আমি কোনো অবস্থাতেই চৈতিকে বিয়ে করতে পারি না। এরপর সুদর্শনা প্রশ্ন তোলে, ঝিল আর সাক্ষ্য তো বিয়ে করেই এসেছে, তোমরা কি সত্যিই ওদের বরণ করবে না? কিন্তু সাক্ষ্যর মা আরও কঠোর হয়ে ওঠে। সে বলে, এই মেয়েটাকে আমি কোনোভাবেই এই বাড়িতে ঢুকতে দেব না। ব্যাঙ্গালোর যাওয়ার গল্প সবই ছিল একটা ছলচাতুরি। এই অভিযোগ শুনে ঝিল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, না বড়বা, আমি সত্যিই ব্যাঙ্গালোর যাচ্ছিলাম। বড়মামু সব জানেন। বড়মামু, আপনি কি সত্যিটা বলবেন না? ঠিক তখনই সাক্ষ্যর বাবা সামনে এসে বড়সড় সত্যিটা প্রকাশ করে দেন। তিনি বলেন, আমি সব জানি। ঝিলকে ভালো রাখার জন্যই আমি ওকে আমার এক কলিগের চেম্বারে কাজের সুযোগ করিয়ে দিয়েছিলাম। ও ব্যাঙ্গালোর যাচ্ছিল, কিন্তু মাঝ পথ থেকেই সাক্ষ্য ওকে ফিরিয়ে নিয়ে আসে, কারণ আমার ছেলে ঝিলকে ভালোবাসে, আর ভালোবাসার চেয়ে বড় সত্যি আর কিছু হয় না। বাবার মুখে এই কথা শুনেও ঠাম্মি একেবারেই নরম হয় না। সে বলে, চৈতির জন্য যে জায়গাটা ঠিক করা হয়েছিল সেখানে ঝিল বসবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। এই সময় ছুটি আন্টি ঝিলের পক্ষে দাঁড়িয়ে বলে, ঝিল কি কোনো দিক থেকে